আজকে একটা মেয়ে ভিডিওতে দেখলাম তার বাবারে ঘুমের ওষুধ খাওয়াইয়া হত্যা করছে। কেন করছে জানেন? মেয়েটা অভিযোগ করতেছে এই বাবা বলে তাকে ধর্ষণ করত এবং তাকে দিয়ে পতিতাবৃত্তি করাইত। মেয়ে দাবি করতেছে আমি মানুষ হত্যা করিনি, আমি বাবাও হত্যা করিনি, আমি একটা অমানুষকে হত্যা করছি। আপনি বুঝতে পারতেছেন একটা মেয়ে যখন তার বাবাকে হত্যা করে তো বহু কম কষ্ট নিয়ে হত্যা করে না, অনেক দীর্ঘদিনের যন্ত্রণা নিয়ে হত্যা করছে। আপনি বুঝেন, বুঝাইতেছি মানুষ কি পরিমাণে পৃথিবীতে আছে। আপনি বুঝেন যে এই সমাজে এই ওয়াজের ভিতরেও লক্ষ লক্ষ মাদ্রাসা দেশে হাজার হাজার ওয়াজ হয়, তারপরেও প্রত্যেক জুমাতে ওয়াজ হওয়ার পরে একটা বাবা বছরের পর বছর তার মেয়েকে ধর্ষণ করে এর চেয়ে বড় নিকৃষ্ট মানব সমাজ আর কি হতে পারে? আজ্ঞামে জাহিলিয়াতকেও ছাড় দিয়ে দিছে। আজ্ঞামে জাহিলিয়াতের চেয়ে নিকৃষ্ট হয়েছে জাতি। কথা বলেন ঠিক না বেটা? আপনি ভাবলে ঘাস ইর উঠবে। এটি কি করে সম্ভব? হ্যাঁ, এটি সম্ভব। যদি মেয়েটা তার বাপকে হত্যা না করতো তাহলে আমরা আজকে বুঝতে পারতাম না। তার দীর্ঘ কথা আমি আজকে আসার সময় শুনতে শুনতে আসলাম। সে অনেকগুলো অভিযোগ পেশ করতেছে, আমি বাঁচতে চেয়েছি, আমাকে কেউ সাহায্য করে। বলছে আমি যন্ত্রণা থেকে বাঁচতে চেয়েছি, আমার বাবার এই হাত থেকে বাঁচতে চেয়েছি, আমাকে কেউ সাহায্য করে। আপনি কল্পনা করতে পারবেন যে সমাজ কত নিকৃষ্ট, মানুষ কত নিকৃষ্ট। এই জন্য 800 কোটি মানুষ আছে, সুরতে মানুষ। অরিজিনাল মানুষ হইতে হলে আউলিয়া ইকরামের দর্শে যারা বসবে তারাই অরিজিনাল মানুষ হইতে পারবে। কথা বলেন ঠিক না বেটি? আউলিয়া ইকরামের দর্শ ছাড়া মানুষ হওয়া বড় মুশকিল। এই জন্য আল্লাহ বলেন অকুনু মা'আস সাদিকিন, আমার সাদিকদের সঙ্গী হয়ে যাও। আল্লামা বদরুদ্দিন সরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি হাজারাতুল কুরসির মধ্যে তিনি লেখেন, ওলিয়ে কামেল বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাইতেছিলেন। হে নারী সমাজ, ভালো করে শুনে নেন। মা বোনেরা যারা কথা শুনতেছেন পর্দার আড়াল থেকে, আমি অনুরোধ করব খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। রাস্তাঘাটে দোকানপাটে যারা একেবারে পাশে বসে বসে কথাগুলি শুনতেছেন তারাও মনোযোগের সাথে শুনবেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এমন সময় একটা কুকুর আসতেছিল। কুকুর দেখার পরে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির লম্বা জুব্বা ছিল, এই জুব্বাখানা টেনে সরাইয়ে দিলেন যাতে কুকুরের শরীরে না লেগে, কুকুরের শরীর সাথে লেগে যাতে কাপড় অপবিত্র না হয়ে যায়, সেই জন্য তিনি কাপড় টেনে সরিয়ে রাখলেন। আমাদের দেশে দেখবেন কিছু কুকুর আছে শরীর থেকে পশম পড়ে গেছে, শরীরে ঘা হয়ে গেছে, দুর্গন্ধ মনে হয়, দেখতে পচা মনে হয়, সবাই থেকে লাইথে পিটাইয়া সমাজ থেকে সরায় দেয়। কি কথা ঠিক আছে না? আচ্ছা বলেন তো, ওই কুকুরটা কার সৃষ্টি? আল্লাহ। ওর পশমটা তো আল্লাহ ফেলে দিয়েছে, ওর শরীরে ঘা তো আল্লাহ বানিয়েছে। আপনাকে পরীক্ষা করার জন্য দেখি আমার কোন মানব গোষ্ঠী, আমার কোন মানব জাতি কুকুরের চিকিৎসা করায় কিনা। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? মানুষ হতে হবে, মানুষ হওয়া লাগবে। বাইজিদ বুস্তামি জুব্বাখানা টেনে ধরলেন যাতে কুকুরের গায়ে না লাগে, পোশাক যাতে না পবিত্র না হয়ে যায়। ঠিক তখনই কুকুরের জবান খুলে গেল, কুকুর ডাক দেখলো বাইজিদ, ও বাইজিদ, আমার শরীরে আপনার জুব্বা লাগলে আপনার জুব্বাখানা নাপাক হয়ে যাবে। বাইজিদ ভিতরে নাপাক বাহিরে নাপাক, আল্লাহ আমাকে বানাইছে, আমি নিজে নাপাক হই নাই, সৃষ্টিগতভাবে আমার রব আমার আল্লাহ আমারে নাপাক বানাইছে, আমার ভিতরেও নাপাক বাহিরেও নাপাক। যেই পাত্রের মধ্যে কুকুর মুখ দেয় ওই পাত্রখানা 7 বার মাটি দিয়ে ধৌত করা লাগবে।
একবার দুইবার না 7 বার মাটি দিয়ে ধুতে হবে। 7 বার না ধোয়া পর্যন্ত ওই পাত্র পবিত্র হয় না। কুকুর এত বড় নাপাক প্রাণী, ডাকতে বলতেছে ভাইজি আমার শরীর যদি ভিজা থাকে তাহলে আপনার পোশাক আমার শরীরে লাগলে আপনার পোশাক নাপাক হয়ে যাবে, কিন্তু ভাইজি দুনিয়ার পানি দিয়ে যদি আপনি পোশাকখানা ধুয়ে ফেলে দেন আপনার পোশাক পবিত্র হয়ে যাবে। কিন্তু ভাইজি আমি কুকুর আপনাকে বলতেছি আপনার অন্তরের ভিতরে অহংকার ঢুকেছে, হিংসা ঢুকেছে। কুকুর ডাক দেখা ভাইজি আপনার অন্তরে অহংকার ঢুকেছে, হিংসা ঢুকে গেছে। আমাদের মা বোনরা শুনে নেন, অনেকের স্ত্রী মারা যাওয়ার পরে একটা ছোট্ট সন্তান রেখে স্ত্রী মারা গেছে, ওই পুরুষ লোকটা তো বিয়ে আরেকটা করতেই হবে তাকে। কি কথা ঠিক আছে না? বিয়ে করা আল্লাহর আইন। বিয়ে করা কার আইন? আল্লাহর আইন। একটা মাসালা সারা জীবন মনে রাখবেন, আজকে আপনাদেরকে বলে দিয়ে যাই, আপনাদের কাছে মনে হবে বিদঘুটে, কিন্তু মাসালাটা শুনে নেন। বাবার যদি বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার শক্তি থাকে, বুঝতে পারতেছেন, ব্যাঙ্গি জোরে বলতে হয় না, বাবার যদি বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার শক্তি থাকে তাহলে সন্তানের দায়িত্ব হলো বাবাকে বিয়ে করাই দেওয়া। আবার শোনেন, মায়ের যদি বৈবাহিক বন্ধনে, বিধবা মা, আপনার বাবা মরে গেছে, এখন আমার বাবা আপনার মা, সে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার শক্তি সামর্থ্য তার আছে এবং তার বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়া প্রয়োজন। সন্তানের দায়িত্ব হচ্ছে ওই মায়ের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়ার সহযোগিতা করা। কিন্তু আমাদের সমাজ তো এটা বুঝেই না, উল্টে কবে মা লুচ্চ হয়ে গেছে, বাপে লুচ্চ হয়ে গেছে। আর ছেলে না, আল্লাহ রসুল বলছেন, এটা আমার কথা না। একসাথে বলবেন আল্লাহু আকবার। কে বলছে? আল্লাহ রসুল বলছেন। যিনি আমাদেরকে ধর্ম দিয়েছেন, ঈমান দেখাইছেন, তিনি এই মাসলা বলে গেছেন। কিন্তু আমাদের সমাজেরও উল্টে সিস্টেম। আমাদের সমাজের চিত্র হলো উল্টে। কোন নারীর বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার সামর্থ্য আছে, তাকে বিবাহ বন্ধনে বদ্ধ করে দিতে হবে, তার বিবাহের জন্য তাকে সাহায্য করতে হবে। কোন পুরুষের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার শক্তি সামর্থ্য আছে, তার স্ত্রী মারা গেছে, সন্তানদের দায়িত্ব হবে, ভাই ব্রাদারদের দায়িত্ব হবে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে তার একটা সংসার করাই দেওয়া। শুনে রাখেন প্রিয় ভাই আমার, ও মা বোনেরা, একজন নারী মারা গেল, ছোট্ট সন্তান রেখে মারা গেছে, অথবা ওই কোনো মহিলা আছে, বাচ্চা হয়েছে, বাচ্চাটা রেখে দিয়ে চলে গেছে, এরকম আছে না? এখন এই পুরুষকে তো কি করতে হবে? বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। এই পুরুষকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। এই পুরুষ আর একজন নারী ঘরে নিয়ে আসছে সংসার সাজানোর জন্য। তখন এই নারীটা আসার পরে যেই বাচ্চা, আগের বাচ্চা, ওই বাচ্চাটাকে অত্যাচার করে, মারে, কষ্ট দেয়। আমাদের সমাজে অনেক নারী আছে অন্য মহিলার গর্ভের বাচ্চাটার উপরে কষ্ট দেয়। ও মা আমার, বোন আমার, আপনাকে বলতেছি শুনে যান, আজ এই কাজ কখনো করবেন না। আল্লাহ নবী বলেন, আমার উম্মতেরা তোমরা শোনো, তোমরা যদি এতিমকে লালন পালন করো তাহলে জান্নাতের ভিতরে আমরা এইভাবে দুইজন পাশাপাশি থাকব, জান্নাতের মধ্যে পাশাপাশি থাকব। আমি নবী যেই জান্নাতে থাকব, তুমি আমার উম্মত সেই জান্নাতে আমার সাথেই থাকতে পারবা। যদি তোমরা এতিম লালন পালন করো, যেই বাচ্চাটার মা মরে গেল, ওই বাচ্চাটার জন্য আর একটা স্ত্রী গ্রহণ করলো, তার বাবা নতুন বিয়ে করে আনছে, ওই মেয়েটার দায়িত্ব হলো ওই বাচ্চাটাকে আদর যত্ন করা, কারণ ও এতিম। ওর প্রিয়জন থাকার পরও প্রিয়জন আজ হারিয়ে গেছে। বাচ্চাটার তো কোনো অপরাধ না, বাচ্চাটা তো কোনো দোষ করে নাই, ও তো আজ ভুক্তভোগী হয়ে গেছে। বোন আমার, আপনাকে অনুরোধ করবো, ওই বাচ্চাটাকে যদি আপনি পালেন তাহলে আজকে একটা এতিম পালার নাকি আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে। শুধু সন্তানই হবে না, একটা এতিম সন্তান পালার জন্য আমার আল্লাহ রসুল ওয়াদা করেছেন। তুমি যদি তাকে লালন পালন করো তাহলে জান্নাতের মধ্যে তুমি আর আমি দুইজনে পাশাপাশি থাকবো।
আমাদের সমাজের চিত্র ভিন্ন। অনেক মায়ের এটা মেনে নিতে পারে না। না বোন আমার, আপনি মেনে নেবেন, আপনি তাকে সন্তানের মতো আদর করবেন। কারণ ভালোবাসা দিলে একটা বাঘকেও আয়ত্তে আনা যায়, সিংহকেও আয়ত্তে আনা যায়। ভালোবাসা দিয়ে একটা সাপকেও আয়ত্তে আনা যায়। বনের পশু যদি ভালোবাসার কারণে আয়ত্তে এসে যেতে পারে, একটা বিড়াল কুকুরকে ভালোবাসা দিলে যদি আপনার আয়ত্ত গ্রহণ করে, একটা মানুষ একটা ছোট্ট বাচ্চাকে ভালোবাসা দিলে সেও আপনার আয়ত্ত হবে। অতএব কখনো আপনি তার হক নষ্ট করবেন না। আর হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহিকে কুকুর ডাক দিয়ে বলল, বাইজিদ, আপনার অন্তরের মধ্যে ঘৃণা আসছে। ঘৃণা কি আসছে? ঘৃণা। ঘৃণা করে না অনেকে, ছোট জাত, ছোট লোক, গরিব মানুষ। অনেকে ঘৃণা করে, অহংকার করে, আমার সিনসনি আমি বিরাট কিছু, অহংকার করে, হিংসা করে। হিংসা বুঝছেন নি? ওই যে মা বোনেরা বলতেছে, অন্যের বাচ্চাটাকে আপনি হিংসা করতে পারবেন না। আপনি যদি হিংসা করেন, বাইজিদ বুস্তামিকে কুকুর ডাক দিয়ে বলতেছে, বাইজিদ, আমার শরীরে লাগলে তোমার কাপড় পানি দিয়ে ধুইলে পবিত্র হয়ে যাবে, কিন্তু তোমার অন্তরের মধ্যে হিংসা ঢুকেছে, অহংকার ঢুকেছে, তোমার কালবের মধ্যে নাপাক লেগে গেছে। বাইজিদ, বলো পৃথিবীর কোন সাগরের পানি দিয়ে তোমার কাল ধৌত করবা? আল্লাহু আকবার। না না, জোরে বলেন আল্লাহু আকবার। বলেন, পৃথিবীর কোন সাগরের পানি আছে যেটাতে কাল ধুবেন? পরিষ্কার করার কোনো সুযোগ আছে? আপনি বাইরে ওযু করছেন কিন্তু ভিতরে নষ্ট হয়ে গেছে। আপনি বাহিরে গোসল করছেন কিন্তু ভিতরে নষ্ট হয়ে গেছে। এটার নাম তাসাউফ। এই জন্য ওলিরা মুরাকাবা করলে দুনিয়া দেখতে পারতো। বলে কারণ কি? তাদের এটা জিন্দা ছিল, পরিষ্কার ছিল। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত দেখবেন কাউরে আঘাত করে না। আমাদের দেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী কারো বাড়ি দেখবেন আগুনে পুরায় না, কারো আগুনে, কারো বাড়ি ঘর পুরায় না, কারো জমি জমা পুরায় না, তার আপনার দোকানপাট পুরায় না, গাড়ি ঘোড়া পুরায় না। কথা কন না কেন? 26 তারিখে দেখেন নাই? 26 তারিখে ছোট্ট একটু ডাক দিছিলাম, ছোট্ট ডাকে 26 তারিখে ঢাকার রাস্তা বন্ধ হয়ে গেছে। যদি বড় সড়ো করে আমরা উঠে পড়ে লেগে, বাংলাদেশের 12,000 দরবার আছে, 12,000 দরবার আছে, 12,000 দরবার লাগবে না, বাংলাদেশের অন্তত 10টা দরবার যদি মিলে বলে আমরা ঢাকা শহরে একত্রিত হব, ঢাকা শহরে এমন কোনো জায়গা নাই যেখানে জায়গা দিবে। কথা কন না কেন? ঢাকা শহরে জায়গা নাই, বুঝতে পারছেন? আমরা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি, কিন্তু অলির জমাত যারা, তারা ক্ষমতার লিপসায় পাগল থাকে না। কি কথা কন না কেন? কথা বলে, আমরা ক্ষমতা চাইছি কোনোদিনও চাইনি। তোমরা তোমার দলটা নিয়ে যাও, যদ্দূর পারো চালাও, কদ্দূর চালাইতে পারো। আমরা অলির জমাত কখনোই ক্ষমতার জন্য লিপসা হয়নি, কখনোই লিপসা হয়নি। ওটা আমাদের দরকারও নাই। আমরা আকাবিররা কোনোদিনও অলি, বাংলাদেশে যত দরবার আছে, কোনো দরবার দেখছেন রাজনীতি, কোনো দরবার ক্ষমতার জন্য পাগল হয়েছে দেখছেন? নাই। বড় বড় দরবার আছে, কোনো দরবারই ক্ষমতার জন্য পাগল। ফুরপুরা, জোনপুর, সারসিনা, আটটুসি, এনায়েতপুর, হ্যাঁ, বাংলাদেশে বড় বড় দরবার আছে। ফুলতুলি, সোনাকান্দা, ফান্দাউ, বড় বড় দরবার আছে, যাদের লক্ষ 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 মুরিদ আছে। ডাক দিলে পিঁপড়ার শাড়ির মতো ঢাকা শহরে ঢুকবে, পিঁপড়ার শাড়ির মতো ঢুকবে। ঠেকানোর মতো কোনো যন্ত্র নাই বাংলাদেশে, না, কোনো যন্ত্র আবিষ্কার হয়নি ঠেকানোর মতো। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। হযরতে বাইজিদ বুস্তামিকে কুকুর ডাক দিয়ে বলল, বাইজিদ, আমার শরীরে লাগলে তোমার কাপড় ময়লা হবে, পানি দিয়ে ধৌত করতে পারবা বাইজিদ, কিন্তু তোমার কালবের মধ্যে ময়লা লাগছে। বাইজিদ, বলো কোন সাগরের পানি দিয়ে তোমার কাল ধৌত করবা? অতএব বাইজিদ, তোমার কালব আগে পরিষ্কার করো, তারপরে তুমি কাপড় পরিষ্কার করো। নবীজি বললেন, ওমার উম্মত ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদ, তোমার বডির মধ্যে একটা গোশতের টুকরা আছে, এটা যদি অসুস্থ হয়ে যায়, পুরা বডিটা অসুস্থ হয়,
আলা ওয়াহিয়াল কালব, সাবধান, সেটা তোমাদের কাল, সেটা তোমাদের কাল, সেটা তোমাদের কাল। এই জন্য অলিদের সব সবক হলো কালবের সবক। অলিরা কালবের সবক দেয়, কাল কিভাবে জিন্দা করে, মানুষ কিভাবে পবিত্র হয়, অলিরা সেটা শিখায়। হিংসা বিদ্বেষ থেকে অলিরা সরাই নিয়ে আসে, অহংকার আর অহমিকা অলিরা সরাই নিয়ে আসে। এই জন্য প্রকৃত মুরিদ দেখবেন পীরের বাড়ি গেলে সে আর যত বড় কোটি টাকার মালিক হোক না কেন, নিজের পীরের বাড়ি গেলে মুরিদ একেবারে সাদা সিধা। কি কথা কন না কেন? আপনি যদি আমার পীরের বাড়ি যান, আমাকে যা দেখেন, দেখবেন যে চিনবেন না, কিন্তু এটা কি ফরিদি সাহেব? বলে হ্যাঁ, এটাই ফরিদি সাহেব। আমাকে চিনবেন না, দেখবেন আমি সাধারণ হয়ে গেছি। যে এইখানে আমার কোনো তাকাব্বুরি নেই, এখানে আমি যার কাছে আসছি ওনার সব, আমার কিচ্ছু নেই। আচ্ছা বলেন তো, আপনার আমার উস্তাদের সামনে যখন আমি যাব, যারা আমার হাদিস শিখেছে, তাদের কাছে আমি যত বড় বক্তা হই, তাদের কাছে কি আমি কিচ্ছু না? কেন? তারা আমার মানুষ বানাইছে। কি কথা কর না কেন? তারা আমার কি বানাইছে? ছেলে যত বড়ই হোক না কেন, বাবার কাছে কিচ্ছু না। কি কথা কর? ছেলে যদি জাতিসংঘের মহাসচিব হয়, তো মায়ের কাছে সে কিচ্ছু না, মায়ের কাছে কিচ্ছু না। মুরিদ যত বড়ই হোক না কেন, সে পীরের কাছে কিচ্ছু না। এটা হচ্ছে সবক। এগুলি এখন আর নাই। আগের সমাজে মুরব্বীদেরকে যুবকরা সালাম দিয়ে কুল পাইতো না, শ্রদ্ধা করতো। একজন মুরব্বীরা কোনো সিদ্ধান্ত নিলে আর যুবকরা, ছেলেরা ওই অঞ্চলে ঢুকতো না। এখন ছেলেপেলেরা মুরব্বীদেরকে সম্মান করে না, সালাম পর্যন্ত দেয় না। অনেক মুরব্বীদেরকে ছেলেপেলেরা মানুষই মনে করে না, দূর বুড়া। কথা কর না কেন? জোরে বলে কি কর? ধুর বুড়া, ওর বুড়া মানুষ কি বুঝে? হ্যাঁ, আপনি দেখেন আগামীর দিনগুলি কত কঠিন হবে আমাদের, আমরা জানি না। শ্রদ্ধা ভক্তি যখন উঠে যাবে, তখন সমাজে কিচ্ছু থাকবে না। আল্লাহর কসম করে বলতেছি, শ্রদ্ধা ভক্তি যখন উঠে যাবে, সমাজে কিচ্ছু থাকবে না। শরম থাকবে না, লজ্জা থাকবে না, বেহায়াপনা বাড়বে। যুবক মুরব্বী সম্মান করবে না, বড়কে সম্মান করবে না, বড় ছোটকে স্নেহ করবে না। সমাজ ধ্বংস হবে, রাষ্ট্র ধ্বংস হবে, বেহায়াপনায় সয়লাভ হয়ে যাবে। কি যে অবস্থা হবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। এই জন্য ওলিদের দেখানো পথটাই অরিজিনাল পথ ছিল। কদম বসি উঠাই দিছি আমরা। কদম বসি কি করছি? উঠাই দিছি। বলে কি হয়েছে? মাথা নিচু করছে, শিরিক হয়েছে। শিরিকের ব্যাখ্যা দিয়ে কদম বসি চলে গেছে। তো কদম বসি উঠাই দিয়ে কি লাভ পাইছেন? এখন আর মুরব্বীরে সম্মান করে না, শেষ। সালাম আলাইকুম, তো সালামটা কেমনে দেবে? বলেন সালামালাইকুম। সালামালাইকুম চাচা, ভালো আছেন চাচা? সালামালাইকুম চাচা। সালামালাইকুম চাচা, ভালো আছেন চাচা? শেষ। সালামটাও ঠিক মতো না। এই জন্য আমাদের সমাজ আগামীর দিনের জন্য পথভ্রষ্ট হচ্ছে, ধ্বংসের দিকে চলে যেতেছে। এই জন্য সন্তানদেরকে আদব শিখাইতে হবে। সুন্নিদের প্রথম সবকের নাম আদব। সুন্নিরা আদব শিখায়। পীর মুরিদের সবকের নাম আদব। পীর মুরিদি যারা করে তারা আদব শিখায়। কি কথা ঠিক আছে না ভাই? এগুলো আমাদের জরুরি, আমাদের জরুরি হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। কিছু কথা বললাম সামাজিক প্রেক্ষাপটে, এগুলো আমাদের বোঝাটা দরকার। প্রিয় ভাই আমার, আমরা একসময় আল্লাহর কাছে ফিরে চলে যাব। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব। কার কাছে যাব? আল্লাহর কাছে চলে যাব। ও আদম রে, পাগে ধরিয়া গেছে দাড়ি, দন্ত মাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়াম, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া।